وفرقانه الحميد জবান খুলে দিয়ে সকলেই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আত্মরক্ষার্থে পড়ে নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين صدقت يا رب العالمين إن الله وملائكتهم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله তুমি অথই পারা পারে দুঃখের সাগর তুমি করো পার পাপী তাপী সবই গুনাহগার পাপী তাপী সবই গুনাহগার গাহে তোমার করুণা লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। কোনাবাড়ি শ্রমিক ও ব্যবসায়ীদের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। অধ্যকার মাহফিলের বরেণ্য সভাপতি জনাব মোহাম্মদ ফারুক খান, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি এমডি রিপন গুরু। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আলহাজ মোহাম্মদ শওকত হোসেন সরকার, সভাপতি গাজীপুর মহানগর বিএনপি। আজকের মাহফিলের মধ্যমণি প্রখ্যাত আলেমে দ্বীন, হাজারো আলেমের প্রিয় রাহবার আল্লামা ডক্টর শায়েখ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ। আলোচনা রেখে ধন্য করেছেন হাফিজ মাওলানা সাব্বির হুসাইন সাইফি। স্টেজে বসা রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উপস্থাপক হযরত মাওলানা কারি আল আমিন বিপ্লবী। উপস্থিত রয়েছেন সুনামধন্য আলেম ওয়াইস হযরত মাওলানা মুফতি আব্দুল মতিন সিরাজি সহ অন্যান্য উলামা হযরত। উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সর্বোপরি কোরআনের আঙ্গিনায় কোরআন পিপাসু ইসলাম প্রিয় তাওহীদি জনতার একাংশ, মুরব্বিয়ানে আজম, যুবক তরুণ ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা অবলা সরলা প্রাণাধিক প্রিয়া শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দুনিয়ার সবচেয়ে দামি জায়গা জান্নাতের বাগিচায় আসার বসার, কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন। হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে সেই মাবুদকে জানাচ্ছি শুকরিয়া। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, উম্মতের কান্ডার সাইয়্যিদুল বাশার, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত, নিষ্পেষিত মানুষের চিরন্তন বন্ধু, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্ব সভার সভাপতি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজরিন, জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজরিন, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আমি ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেহেতু লেখা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর করার জন্য যে পরিমাণ ইলম, যে পরিমাণ হিলম দরকার সেই পরিমাণ কোনোটিই নেই। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কিছু কথা বের করে দেন তাহলেই বলা সম্ভব হবে ইনশাআল্লাহ। এটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের 7 নং ওয়ার্ড। এই জন্য আমি আজকে আলোচনার বিষয়বস্তু নিয়েছি সফল মুমিনের 7 দফা কর্মসূচি। আগামী দিন যদি আমরা সফলতার মুখ দেখতে চাই, আগামী দিন যদি আল্লাহ তাআলার কাছে প্রকৃত মুমিন হতে চাই, দিন বিজয়ের অগ্রণী ভূমিকা নিয়ে যদি মাঠে ময়দানে সমস্ত বাতিল মতাদর্শের মোকাবেলায় ইসলামের হুকুমত, ইসলামী বিপ্লব সাধিত করার মন মানসিকতা নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে 7 দফা কর্মসূচি আগে আমাদের বাস্তবায়ন করতে হবে।
তাহলে আগামী দিন ইসলামী বিপ্লব সাধিত হওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা কোরআনুল কারীম থেকে কথা শুনব। কোরআনুল কারীমের কিছু আদব আজমত মাহফিলের কিছু রয়েছে। এই ক্ষেত্রগুলি যেন আমাদের ভিন্ন খাতে যেন না যায়, সওয়াবের পরিবর্তে যেন গুনার খাতা ভারী হয়ে না যায়, এজন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছেন। আলহামদুলিল্লাহ পর্যাপ্ত জায়গা রয়েছে, আপনারা বসে পড়ুন। ইনশাআল্লাহ কোরআনের কথা শুনলে অবশ্যই ভালো লাগবে। কারণ বলুন তো, কোরআন কার কথা? সবাইকে বলতে হবে কার কথা। এটা কি কোনো স্বৈরাচারের কিতাব, বিএমপির কিতাব, জামাতের কিতাব, ইসলামী আন্দোলন চরমনাইয়ের কিতাব? কার কিতাব? বলুন বলুন, কার কিতাব? এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাবে চুমু দিলেও সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম কি আরেকটি কিতাব পাওয়া যাবে? পাওয়া যাবে না। এটার সাথে সম্পর্ক রাখলেই লাভ না লস? লাভ। আমরা সেই লাভজনক ব্যবসা করতে এখানে এসেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই লাভ পরিপূর্ণ দিয়ে দেন। জোরে কোন আমিন। সম্মানিত ভাই সব, ভূমিকায় কথা বলতে চাই না। এই কিতাব এসেছে অন্ধকার একটি জাতিকে। এই কিতাবটির সূচনা হয়েছিল সেই সময় মক্কার সেই সুশিক্ষিত না হয়ে অশিক্ষিত মানুষ, শিক্ষার প্রভাব বেশি থাকার পরেও যাদেরকে জাহেলি বলা হতো, জাহেল বলা হতো, যেই যুগটাকে জাহেলি যুগ বলা হতো, এই জাহেল যুগ অন্ধকারাচ্ছন্ন যুগটিকে আলোকিত করেছিলেন আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে, আর তার কাছে এই কিতাব দিয়ে। জোরে বলেন, সেই কিতাবের নামটা কি? সবাইকে বলতে হবে, এই কিতাবের নাম কি? তাহলে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় যেই কিতাব, সেটি হচ্ছে কোরআন। আরো কি কোনো কিতাব দ্বিতীয় আছে? নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আর একটু আওয়াজ করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। এই কিতাব আমি আমার নবীর উপরে কখনো এক আয়াত, কখনো দুই আয়াত, কখনো একটি সূরা, কখনো 5 আয়াত 10 আয়াত এইভাবে করে নাজিল করেছি। কোরআনকে জিজ্ঞাসা করলাম এইভাবে, আল্লাহর হাবিবের উপরে কোরআন তোমাকে নাজিল করার পিছনে কারণ কি ছিল? কোরআন ডেকে বলে, আমাকে নাজিল করা হয়েছে মানুষদেরকে বের করে নিয়ে আসব অন্ধকার থেকে আলোর দিকে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এইবার আমরা কোরআনুল কারীমের এই ব্যাখ্যার প্রসিদ্ধ কিতাব তাফসীর ইবনে কাসীরের ভিতরে দেখি, মিনাজ যুলুমাত, এই অন্ধকার আসলে কি? রাত্রের অন্ধকার নাকি পানির তলের অন্ধকার? বলেন তো, সেই সময় সূর্য উঠছে নাকি উঠে নাই? আর একটু জোরে বলেন। চাঁদ উঠছিল নাকি উঠে নাই? তারকারাজি ছিল কি ছিল না? তাহলে আল্লাহ তাআলার এই কিতাবের ঘোষণা অনুযায়ী অন্ধকার থেকে যে বের করে নিয়ে আসবেন, এই কিতাবের ব্যাখ্যায় মুফাসসিররা লিখেছেন, মিনাজ যুলুমাত, এটা পানির তীরের নিচের অন্ধকার নয়, গর্তের অন্ধকার নয়, রাতের অন্ধকার নয়, ঘরের ভিতরের অন্ধকার নয়,
পৃথিবীতে তখনও আলোকবর্ষিকা ছিল, বাতি ছিল, কিন্তু এই অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা আইন কারণ দিয়ে এই পৃথিবী এবং মানুষগুলি চলতে চলতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, এই মানুষগুলি চতুষ্পর জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে গিয়েছিল। একটু মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন তো, পূর্বের যদি 16-17 বৎসর দেখা যায়, মানুষগুলি ক্ষমতার দাপটে মানুষের তৈরি করা আইন কারণের পিছনে দৌড়ানোর কারণে একবারে দেখা গেল এমন একটা পর্যায়ে চলে গেছে, মনুষ্যত্ব বলতে কোনো কিছু ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই মনুষ্যত্ববোধ যখন ছিল না, এই মনুষ্যত্ববোধের কথা বলতে গিয়া একজন দুইজন নয়, অসংখ্য আলেমকে কাশিমপুর কারাগারে যাওয়া লাগছে। এই আলোর পথ দেখাতে গিয়া কোরআনের বুলবুল, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা 13টি বৎসর জেলখানে রেখে দিয়েছিল। শুধু 13টি বৎসরই রেখে ক্ষান্ত হয় নাই, সর্বশেষ তারা এই আলোক বর্তিকা মানুষের কাছে 50টি বছর, যেই মানুষটি অন্ধকারের বিরুদ্ধে বলেছেন, আলোর পথ দেখাতে চেয়েছেন, এই কোরআনের বুলবুলটি সারা বিশ্বে ছড়িয়ে বেরিয়েছেন, কোরআনের কথাগুলি বলেছেন। এই মানুষটিকে প্রতিহিংসার কারণে এই মানুষরূপী পশুরা তাকে হত্যা করতেও দ্বিধা হয় না। তাহলে আমার ভাইরা, একটু বিবেকের কাছে আপনাদের প্রশ্ন রেখে যেতে চাই, এই কোরআন বলেন তো কোন অন্ধকার থেকে আলোর পথ দেখাতে চায়? আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবন, সর্বত্রই চলতে হবে কোন কিতাবের আইন? এতটুকু বুঝতে পারছেন? ঠান্ডা মাথায় বুঝবেন। তাহলে ব্যক্তি জীবনে আলোর দরকার হলে আসতে হবে কোন কিতাবের কাছে? বলেন বলেন, কোন কিতাবের কাছে? কোরআনের কাছে। পরিবারে যদি আলো ঢুকাতে চাই কোন কিতাবের কাছে আসতে হবে? কথা কয় না দেখি, কোন কিতাবের কাছে? আল্লাহর কোরআনের কাছে। যদি আমরা ওয়ার্ডটাকে যদি আলোকিত করতে চাই, এই ওয়ার্ডে কোন কিতাবের আইন ঢুকাতে হবে? আমরা কি রাজি আছি? বলেন রাজি আছি? তাহলে এইবার ঢোকেন ওয়ার্ড থেকে নিয়ে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ থেকে চলে যান এইবার থানায়, থানার থেকে চলে যান জেলায়, জেলার থেকে যান বিভাগে, বিভাগ থেকে চলে যান রাজধানীতে। পুরো রাষ্ট্রটাকেই আলোকিত করতে হলে, সংশোধন করতে হলে, সংস্কার করতে হলে মানুষের তৈরি করা আইন কারণ দিয়ে সম্ভব হবে না। সব জায়গার ভিতরে একটি আইন লাগবে, সেটি হচ্ছে আল্লাহর কোরআন। আর এই আল্লাহর কোরআন সংসদে নিতে চান যারা, দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন তারা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নাস্তিকদের আস্তানা, বেঈমানদের আস্তানা। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, তাহলে বলুন কোরআন কি আলো না অন্ধকার? বলুন বলুন, আলো না অন্ধকার? আলো পছন্দ করে না কারা বলেন তো? চামচিকা দিনের আলোতে বের হতে পারে না। আল্লাহর আইন দিয়ে দেশটা চলুক, সমাজ চলুক চায় না যারা, চামচিকার গোষ্ঠী তারা। আরো নিচে নামতে হবে না? বুঝে ফেলছেন? হ্যাঁ, এখন ঠান্ডা মাথায় খালি বুঝবেন। আগামী দিন আমাদের বুঝের দরকার, সেই অনুযায়ী কাজ করা দরকার। ভেদাভেদ সব কিছু আমরা ভুলে যাব, আমরা এক প্ল্যাটফর্মে আসব, আল্লাহর দিন বিজয়ের সহযোগী হয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, চামচিকা যেমন দিনের আলো সহ্য করতে পারে না,
এই পৃথিবী মানুষ রূপী কিছু সামসিক আছে, ওরাও সহ্য করতে পারে না। আরেকটা দল, কিছুদিন আগে দেখা গেল একজনে নাকি পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিয়া বলে এই এলাকার লাইনটা কেটে দেন। বলে কেন? সবাই কারেন্ট চায়, তুমি কেটে দিতে বলো। কয় আমি ডাব চুরি করার জন্য আসছি, আলো যেখানে থাকে সেখানে চুরি করা কথা কয় না, চুরি করা যায় না। এই জন্য চোর আছে যারা, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক ওরাও তেমন চায় না। কারণ আলো যখন থাকবে, এই আলো উজ্জ্বল প্রদীপ যখন থাকে তখন চুরি করা যায় না। এই জন্য চোররা চাবে না। আজকে যারা আমরা উপস্থিত হয়েছি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমার তো মনে হয় একজনও চোর এই এলাকায় নাই। আরে নাই, আছে। এই চোরেরা এখন কাজ কি? ওরা এখানে গুতাবে, ওখানে গুতাবে, গুতায় গুতায় বলবে দেখছো উইঠাই রাইফি হুজুর রাজনীতিটা শুরু করছে। কথা কয় না। সম্মানিত ভাইরা, এইদিকে আমি যাব না, যেহেতু 7 দফা কর্মসূচি নিয়ে কথা বলবো। যদি 10 মিনিট করেও বলতে থাকি তারপরেও 1.5 ঘন্টা সময়ের দরকার হবে। এই জন্য ভূমিকায় আমি বেশি কথা বলবো না, আমি কর্মসূচির দিকে চলে যেতে চাই। এখন আপনারা কি আলোচনাটা শুরু শেষ শুনতে রাজি আছেন নাকি নাই? সবাই রাজি? তাহলে স্বেচ্ছাসেবক যে ভাইরা আছেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। কোনো বাচ্চা কাচ্চা কেউ যেন দৌড়াদৌড়ি করতে না পারে। আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আর কোরআনের এক একজন ছাত্র হবার জন্য সমস্ত দিনী ভাই আপনারা চেষ্টা করুন নিজ নিজ দায়িত্ব নিয়ে মাহফিলে বসে পড়ার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমি 7 শব্দটি নিয়ে আজকে 7 দফা কর্মসূচি নিয়ে কেন আলোচনা নিয়ে আসলাম? একটি কারণ বলছি যে এই ওয়ার্ডটা সিটি কর্পোরেশনের কত নং ওয়ার্ড বলেন তো? বলেন সবাই, কত নাম্বার? 7 নম্বর ওয়ার্ড। এইটা আপনাদের জানা থাকার দরকার। আল্লাহর কোরআনের মাহফিলের জন্য আমি অদমকে এক জায়গায় দাওয়াত দিয়েছিল। এই এলাকার কিছু পাতি নেতা আমার নাম দেখা পোস্টারটা ছিঁড়ে ফেলছিল। আমি কষ্ট পাই নাই, এজন্য এই দাওয়াতটা রাখার পরে আমি 7 নং ওয়ার্ড, যেহেতু 7টি পয়েন্টের আলোচনা সাজিয়েছি, এটা সাজাতে গিয়ে 7-এর এত বেশি স্তর আমি পেয়েছি আলোচনায়। আল্লাহ তাআলার কোরআন সুন্নাহ, রাসূলুল্লাহর সুন্নাহর মাধ্যমে যতগুলি রিসার্চ করে পেয়েছি যে 7 শব্দ নিয়ে যদি বিশ্লেষণ করতে যাই তাহলে 1 রাত নয় 7 রাতেও শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এইবার আসেন, আমরা যেখানে বসা আছি এইটা হচ্ছে জমিন, আর আমাদের উপরে যেইটা আছে এটার নাম কি বলেন? এটার নাম কি? আসমান এবং জমিন। আল্লাহ তাআলা জমিন এবং আসমান দুইটাকেই 7 স্তর করে 14 স্তর দিয়েছেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق 7 سماوات طباقا আরেকটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি ওই যে তোমাদের উপরে যে আসমানটাকে বানিয়ে রেখেছি, এই আসমানের স্তর হচ্ছে 7টি। চিৎকার দিয়ে বলেন কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? 7টি। 1 নাম্বার 7-এর ব্যাখ্যা পেলাম। আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন কয় স্তরে? 7 স্তরে। জমিনটাকে আল্লাহ বানিয়েছেন কয় স্তরে? 7 স্তরে। এরপরে আসেন, গণনা মতে, আমাদের গণনা মতে মাস গণনা করার পূর্বে আমাদের সপ্তাহ গণনা করতে হয়। 1 সপ্তাহ কয় দিনে হয়? 8 দিনে।
বলেন বলেন, কয় দিনে হয়? 7 দিনে। 7 দিনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত যেটি, দামি রাত যেটি, সেটি হচ্ছে জুমার রাত। বৃহস্পতিবার দিনগত রাত আর জুমার